গুগল ফাইলস অ্যাপ ব্যবহার করে এখন খুব সহজেই যে কোনো ছবি থেকে পিডিএফ তৈরি করা যায়। কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই মাত্র কয়েকটি ধাপে কাজটি করা সম্ভব। স্টুডেন্ট, অফিস কাজ কিংবা প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণের জন্য এটি দারুণ উপায়। এই ভিডিওতে আমরা দেখাবো ছবি থেকে পিডিএফ বানানোর সবচেয়ে সহজ ও দ্রুত উপায়। মোবাইলে হোম স্ক্রিনে আসার পর খেয়াল করুন গুগল ফাইলস। এই অ্যাপটি বর্তমান ফোনে ডিফল্টভাবে ইনস্টল করাই থাকে। আপনার ফোনে যদি ইনস্টল না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর এই অ্যাপের উপরে ক্লিক করুন। উপরের দিকে খেয়াল করুন রিসেন্ট, সর্বশেষ যা দেখেছেন ঠিক এইখানে দেখতে পাবেন। আবার নিচের দিকে খেয়াল করুন ক্যাটাগরি, এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও, ডকুমেন্ট, ইমেজ, অডিও, অ্যাপস। একদম নিচের দিকে খেয়াল করুন, এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্ক্যানার। সেই স্ক্যানার অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন আপনার ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে গেল। নিচের দিকে খেয়াল করুন ম্যানুয়াল সিলেক্ট করা আছে। এখন যদি এই সাদা অংশে আমি ক্লিক করি তাহলে এই ডকুমেন্টটি ক্যাপচার হয়ে যাবে। আমি সাদা অংশে ক্লিক করলাম। এখন খেয়াল করুন একটি ডকুমেন্ট এখানে ক্যাপচার হয়ে গেল। একাধিক ডকুমেন্ট ক্যাপচার করার জন্য আবারও এই প্লাস আইকনে ক্লিক করুন। আগের মতো আবারও এই সাদা অংশে ক্লিক করুন। এখন খেয়াল করুন দুইটি ডকুমেন্ট এখানে ক্যাপচার হয়ে গেল। আমি 1 নম্বর ডকুমেন্টটা সিলেক্ট করা অবস্থায় উপরের দিকে কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি কর্ভ অপশনে ক্লিক করি ঠিক এরকমভাবে ওপেন হবে। এখানে 4 কোণের 4টি ডট দেখতে পাচ্ছেন। এই ডটের উপরে হালকা করে চেপে ধরুন। এখন খেয়াল করুন উপরের দিকে একটি প্রিভিউ দেখাচ্ছে। এখানে সেই ডটের সাথে আপনার কর্নারগুলো মিলিয়ে নিতে হবে। প্রতিটা কর্নার মিলানোর পরে অ্যাপ্লাইতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন একটি ক্রপ করা হয়ে গেল। একইভাবে একাধিক থাকলে একাধিক আপনি ক্রপ করে নিতে পারেন। আবারও প্লাস আইকনে ক্লিক করলাম। এখন খেয়াল করুন বাম পাশে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি আপনার গ্যালারি থেকে কোনো ডকুমেন্টের ছবি এনে পিডিএফ তৈরি করতে চান এই অপশনে ক্লিক করুন। যে ছবিগুলো নিয়ে আপনি পিডিএফ তৈরি করবেন সেই ছবিগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন প্রতিটি ছবি এখানে চলে আসছে। বাম দিকে খেয়াল করুন এখান থেকে আমি এই দুইটি ডকুমেন্ট আবার ডিলিট করতে চাচ্ছি। এখান থেকে এই ডকুমেন্টটা সিলেক্ট করা অবস্থায় এই ডিলিট অপশনে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। খেয়াল করুন আমি 1 নম্বর সিলেক্ট করলাম, আবার ডিলিটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল। এখন শুধু ছবিগুলো এখানে রইল। এই 1 নম্বর ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ক্রপে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ক্রপটা ঠিক মতো হয়নি, এটা নো ক্রপ। এই অপশনে ক্লিক করার পর অটোমেটিক ছবির সাইজ মতো সেটা ক্রপটা বসে যাবে। তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করুন। একইভাবে প্রত্যেকটা সিলেক্ট করার পর ক্রপে ক্লিক করুন। এখানে নো ক্রপ, এখানে ক্লিক করার পর অ্যাপ্লাইতে ক্লিক করুন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করুন। এখানে খেয়াল করুন সেভ ফাইল সাকসেসফুল ইন স্ক্যানার হোল্ডার, অর্থাৎ স্ক্যান হোল্ডার নামে একটি সেটা সেভ হয়ে গেল। উপরের দিকে খেয়াল করুন রিসেন্ট, আমরা এটি সেভ করেছি। আর আমরা যদি হোল্ডারের ভিতরে যেতে চাই তাহলে ডকুমেন্টের উপরে ক্লিক করুন। উপর দিকে খেয়াল করুন স্ক্যান, এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে আমরা এই ছবিগুলাই এইমাত্র আমরা সেটা এখানে সেভ করেছি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।